হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনি হয়তো একজন টিকটক ব্যবহারকারী, আপনি হয়তো প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার একটা ভিডিও হয়তো ভাইরাল হয় না। আপনি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার টিকটক ভিডিও হয়তো ভাইরাল হয় না। আপনি ও টিকটকে অনেক পরিশ্রম করেছেন, কিন্তু এখন মধ্যে একটা ভিডিও ভাইরাল করতে পারেননি। সেজন্য হয়তো আপনি অনেক চিন্তিত যে আপনি আপনার টিকটক ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন। তো সেজন্য আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসলাম। তো আপনি হয়তো অনেক খোঁজাখুঁজি করেছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনার মনের মতো একটা ভিডিও পাননি, বা একটা ভিডিও আপনার কাজে লাগেনি। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু একটা ভিডিও হয়তো আপনার কাজে লাগেনি, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়নি। কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ভিডিওটি একবার দেখে যান, তাহলে আপনি 100% শিওর দিচ্ছি আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি টিকটক ভিডিও মেক করেন, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না, কিন্তু এই ভিডিওটি দেখার পরে আমি 100% মানে 1000% শিওর দিচ্ছি আপনাদেরকে যে আপনারা আপনাদের টিকটক ভিডিওগুলো কিন্তু 100% ভাইরাল করতে পারবেন। তো এই ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। তো সবাই কিন্তু এই ভিডিওটি দেখে যাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো এই ভিডিওতে আমি টিকটকের খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দেবো, যেই সেটিংগুলো যদি আপনারা করেন, তাহলে আপনাদের টিকটক ভিডিও 100% ভাইরাল করতে পারবেন। তো সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই। তো গাইস, টিকটক ভিডিও ভাইরাল করার জন্য তো ফার্স্ট যে সেটিংটা আপনাদের দেখাবো, প্রথম যে সেটিংটা আপনাদের দেখাবো, সেই সেটিংটা হলো আপনারা সর্বপ্রথম টিকটক অ্যাপসে চলে যাওয়ার পর একটা ভিডিও যখন আপলোড করবেন, তো আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা যখন ভিডিও আপলোড করবেন, তো ভিডিও আপলোড করার সময় একটা সেটিং আপনাদেরকে কিন্তু করতে হবে। তো সর্বপ্রথম একটা ভিডিও আমি আপলোড করছি, তো ভিডিও আপলোড করার পর এখান থেকে নেক্সট করে দেবেন। আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। তো আপনারা টিকটকের ক্যামেরাতে ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোড করার পরে এখানে কিন্তু আপনাদেরকে কিছু সেটিং আপনাদেরকে করতে হবে। এখানে যদি কিছু সেটিং করেন, এই সেটিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার টিকটক ভিডিওগুলো কিন্তু ভাইরাল করার জন্য। আপনারা ওই যে টিকটকে মেনশন অপশন দেখতে পান, এই যে এরকম হ্যাশট্যাগ অপশনের পাশেই মেনশন একটা অপশন দেখতে পান, মেনশন নামের একটা অপশন দেখতে পান। তো ওই মেনশন অপশনের ভিতরে কিন্তু ক্লিক করে দিবেন। এই যে হ্যাশট্যাগ লেখার পাশেই মেনশন লেখা আছে মেনশন, ওই মেনশন অপশনের ভিতরে ক্লিক করে দিতে হবে কিন্তু আপনাদেরকে। তো আমি ভিডিওতে দেখে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। তো মেনশন অপশনের ভিতরে কিন্তু ক্লিক করে দিবেন। মেনশন অপশনের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু যে বড় বড় সেলিব্রিটি যেগুলো আছে, বা যাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা, বা বড় যেগুলো অ্যাকাউন্ট আছে, বা বড় যে সেলিব্রিটিগুলো আছে, তাদেরকে কিন্তু মেনশন করে দিতে হবে অবশ্যই। তো কি করবেন, আপনারা কিন্তু মেনশন করবেন, বড় যে সেলিব্রিটিগুলো আছে তাদেরকে মেনশন করবেন। উপরে সার্চ বার পাবেন, আপনারা মেনশন অপশনে ক্লিক করে উপরে পাবেন সার্চ বার। আপনারা বড় যে সেলিব্রিটিগুলো আছে তাদের নাম লিখে বা তাদের ইউজার নেম লিখে এখানে সার্চ করবেন, ঠিক আছে? তো উমর ভাই, বা আমি এমদাদুল লিখছি, এমদাদুল ভাইয়ের অ্যাকাউন্টে আমি লিখছি। তো আপনারা যে কোনো সেলিব্রিটির অ্যাকাউন্ট নাম লিখে এখানে ইউজার নেম লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পরে তার অ্যাকাউন্টটি চলে আসবে, শুধুমাত্র ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হয়তো যে আমার যে ট্যাক্স যেখানে থাকে ওইখানে মেনশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়তো। তো এই যে আমার ট্যাক্স যেই জায়গাতে থাকে সেখানে মেনশন হয়ে গেছে। তো আপনারা এখানে মেনশন করে নেবেন, ঠিক আছে? তো আপনারা কি করবেন, 8 থেকে 9টি বা 10টি অ্যাকাউন্ট মেনশন করবেন, ঠিক আছে? 10 থেকে 12টা অ্যাকাউন্ট কিন্তু মেনশন করবেন। তো মেনশন করলে কি হবে, আপনার যে ভিডিওটি কিন্তু সেলিব্রিটিদের কাছে কিন্তু পৌঁছাবে। আপনার যে ভিডিওটি যখন টিকটকে যখন আপলোড করার পরে আপনি যাদেরকে মেনশন করতেছেন তাদের ফলোয়ারের কাছে কিন্তু আপনার ভিডিওটি যাবে। যেহেতু তাদের বড় অ্যাকাউন্ট, তাদের ফলোয়ার অনেক বেশি, সেহেতু আপনার ভিডিওটি যদি তাদের কাছে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভিউজ সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনাও কিন্তু সবচেয়ে বেশি। তো এরকম করে আপনারা কি করবেন, অনেক মানুষকে কিন্তু মেনশন করবেন। আপনারা কিন্তু বড় সেলিব্রিটিদের কিন্তু 9-10 মানুষকে কিন্তু মেনশন করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এবং সেকেন্ড যে সেটিং বা দ্বিতীয় নাম্বারে যে সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ টিকটক ভিডিও ভাইরাল করার জন্য। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের টিকটক প্রোফাইলে চলে যাওয়ার উপরে পাবেন 3 লাইন অপশন। ওই 3 লাইন অপশনের ভিতরে কিন্তু ক্লিক করে দিতে হবে। 3 লাইন অপশনের ভিতরে ক্লিক করবেন। টিকটক প্রোফাইলে চলে যাওয়ার পরে 3 লাইন অপশনে ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন, স্ক্রল ডাউন করে তারপর নিচে দেখতে পাবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশন আছে। কন্টেন্ট প্রিফারেন্স দেখতে পাচ্ছেন হয়তো, এই কন্টেন্ট প্রিফারেন্স অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে উপরে একটা অপশন দেখতে পাবেন ফিল্টার ভিডিও কিওয়ার্ডস। এই ফিল্টার ভিডিও কিওয়ার্ডসের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন হয়তো ফিল্টার ভিডিও কিওয়ার্ডসের উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরেই এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ডস নামের একটা অপশন, লাল বাটন দেখতে পাচ্ছেন হয়তো বড়, ওই অ্যাড কিওয়ার্ডস অপশনে কিন্তু ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হয়তো ফর ইউ আর একটা হচ্ছে ফলোইং। তো এখানে কিন্তু ফর ইউ অপশনটা কিন্তু সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ফর ইউতে যাবে। অবশ্যই এখানে দুইটা অপশনের মধ্যে ফর ইউ অপশনটা সিলেক্ট করবেন। তো আমি ফর ইউ অপশনটা সিলেক্ট করলাম। ফর ইউ অপশনটা সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ভিডিও কিওয়ার্ডস। তো এখানে কিন্তু লিখতে হবে, আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি আপনারা লিখবেন। তো আপনার ফানি ভিডিও আছে, অ্যাটিটিউড ভিডিও আছে, স্যাড ভিডিও আছে, আপনারা যেই ভিডিও
মেক করেন বা তৈরি করেন সেটা এখানে লিখবেন। তো আমি যেহেতু ফানি ভিডিও তৈরি করি সেহেতু আমি ফানি লিখতেছি, ঠিক আছে। আপনারা যে ভিডিওটি তৈরি করেন বা যেরকম ভিডিও তৈরি করেন সেটা এখানে লিখবেন, নেওয়ার পরে ফর ইউ দেবেন এবং ফানি লিখবেন। লেখার পরে অ্যাড কিওয়ার্ডস উপরে সেভ অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। উপরে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন উপরে ফানি যে কিওয়ার্ডটি, সেই কিওয়ার্ডটি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এই কিওয়ার্ডটি কিন্তু ডিলিট করতে পারেন, পাশে ডিলিট অপশন, ওই ডিলিট অপশনে কিন্তু ডিলিট করতে পারেন। তো ডিলিট করার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এরকম করে যদি আপনারা যদি কিওয়ার্ড সিলেক্ট করেন, কন্টেন্ট প্রিফারেন্সে গিয়ে যদি কিওয়ার্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু অবশ্যই ভাইরাল হবে, একদম 1000% আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো আজকের ভিডিওটিতে যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই সেটিংগুলো যদি আপনারা পালন করেন বা এই সেটিংগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে। যদি ভাইরাল না হয় তাহলে আমার এই ভিডিও তো খারাপ কমেন্ট করবেন আপনারা। যদি আপনার টিকটক ভিডিও ভাইরাল না হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে খারাপ কমেন্ট করবেন। তো আমি 100% শিওর দিলাম যে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবেই, মানে 1000% শিওর আপনার ভিডিওটি ভাইরাল হবেই। তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিওতে লাইক দেননি তারা ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। আর আমাদের চ্যানেল যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল করে দিবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, সেই ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু দেখতে পারেন, তাহলে অনেক কিছু